কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি এতবার করেছি মা দুর্গা, কিন্তু আমি কখনো এরকম হয়নি যে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে তাদেরকে গল্প বলতে বলতে আসছি। আদ্যাশক্তি রূপে যখন আসছি, সেই আদ্যাশক্তির রূপেও একটা গল্প আছে। কেন আদ্যাশক্তি, সেই রূপটা কি, বা ভদ্রকালীর রূপটা কি, বা বগলামুখীর রূপটা কি, অন্নপূর্ণার রূপটা কি। একটা সময় শিব ঠাকুর বলেন যে সবটাই তো মায়া, সবই মায়া। তখন পার্বতী এসে বলছে সব মায়া, মানে আমিও মায়া? বলছে হ্যাঁ তুমিও মায়া। বললো একই, তাহলে তারপরে মা বলেন যে ঠিক আছে আমি তোমাকে মায়া বোঝাচ্ছি। তো খাবার খেতে উনি বসেছেন, কিন্তু ভীষণ পেটে জ্বালা। তখন মা দুর্গা বলছেন যে আপনি তো বললেন সবই মায়া, তাহলে আপনার খিদেওটা মায়া। এবার তাতে একটু শিব ঠাকুর ঘাবড়ে যান, সেই রূপটা বেরোয় অন্নপূর্ণার রূপে। তো বিভিন্ন রূপের কি কি কারণ, সেই আমার মনে হয় এখন এই জেনারেশন, আগের জেনারেশন অনেকে অনেক কিছু জানে, কিন্তু এখন আস্তে আস্তে জেনারেশনের পর জেনারেশন, যেহেতু জীবনটা অনেকটা পাল্টে যাচ্ছে সবাইকার, এই টিভির পর্দায় অন্তত এই মহালয়ার মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু গল্প জানতে পারবেন, যেটা আদারওয়াইজ হয়তো মাইথোলজি এই পুরো ব্যাপারটা জানতে পারা যাবে না। তো তাই জন্য ডেফিনেটলি আমার মনে হয় সেটা ভীষণই ইম্পর্টেন্ট। যে কারণে হয়তো ছোটো বয়স থেকে আমার বাবাও সবসময় আমাকে শোনাতেন যে মানে ওই দিনটা সেই ভোরবেলা একবার রেডিও তো চালানোই হতো, তখন তো রেডিওর যুগ, এবং রেডিও চালানো হতো, এবং বাবা আমি পুরো ডাইনোসরের রেডিও চালানো হতো। এবং তার পরবর্তীকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একদম ভোর থেকে উঠে আমরা আগের দিন থেকে রেডিও সেট করে তারপরে করছি। তারপরে আবার পরের দিন সকালবেলা যখন একটু সময়টা গড়িয়ে যায়, তখন টিভির পর্দায় তখন একটাই চ্যানেল, ডিডি বাংলা। তো সেখানে আমরা দেখতাম মা দুর্গার, একদম দারুণ এক্সাইটেড হয়ে বসে থাকতাম, কখন অসুরকে মারবে মা দুর্গা, তখন কখন আসবে, সেই একটা এক্সাইটমেন্ট। তো তাই জন্য আমার মনে হয় মহালয়ের এক্সাইটমেন্টটা না সেই নস্টালজিয়া থেকে ঢুকে গেছে। আর অশুভের বিনাশ, সেটার থেকে বড় তো কিছু হয় না পৃথিবীতে। তো এটাই আমরা সবাই সবসময়, এটাই আমাদের স্বপ্নের জায়গা। এবং আমার মনে হয় মা আসছেন মানে সব ঠিক হয়ে যাবে, সব মানে যত প্রবলেম, যত সমস্যা, যত কিছু না হোক না কেন, মা আসছেন যখন সব ঠিক হয়ে যাবে। তো তাই জন্য মহালয়ের একটা না অনুভূতি আলাদা, সেই এক্সাইটমেন্টটাই আলাদা, যেটা হয়তো কথায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট। আমি অ্যাকচুয়ালি না মানে কোয়েলদিকে কোনোদিন স্ট্রিক্টভাবে দেখিনি। মানে আমি কোয়েলদিকে অ্যাকচুয়ালি, আমাকে সবসময় আমার শুরু থেকেই এত পজিটিভ আমার ব্যাপারে অলওয়েজ, অ্যান্ড আমাকে সবসময় খুব সাপোর্ট করেছে বা মোটিভেট করেছে, আমার যে কোনো ভালো কাজে প্রশংসা করেছে, আমাকে জানিয়েছে পার্সোনালি। সো আই থিঙ্ক আমি অলওয়েজ বড় দিদির মতন আর কি কোয়েলদিকে দেখেছি। সো ইটস নাথিং লাইক আমি আমার টিচারের সামনে পারফর্ম করছি। কোয়েলদি আমাকে অ্যাজ মাই, মানে আমি যাকে ধরো আমার টলি কুইন বলি আমরা, তো এমনি এমনি তো বলি না, কুইন হতে গেলে সেটাকে ধরে রাখতে হয় এত বছর ধরে। সো তাকে দেখে বড় হওয়া, তার ছবি দেখে, তার কাজ দেখে, আর তার সাথে স্ক্রিন শেয়ার করছি, এটা আমার কাছে একটা বড় পাওনা। কিন্তু আমার যেটা মনে হয় কোয়েলদির কথার সাথে আমি অ্যাড করতে চাই যে এরকম যে কোনো মানে চরিত্র করার জন্য আমরা যে এত নারী শক্তির কথা বলি না, তো সেটা একটা আলাদা জায়গায় আমাদেরকে নাড়িয়ে দেয়। মানে এরকম কোনো চরিত্র করতে গেলে আমরা অ্যাকচুয়ালি গায়ে কাটা দেয় বলতে গেলে, যে ওই দিনগুলোকে রিলিভ করছি যখন একা হাতে একজন নারী এতগুলো মানে হ্যাঁ মানে এতগুলো শত্রুকে বিনাশ করছে, কিভাবে নেগেটিভিটিটাকে ধুয়ে দিচ্ছে। সো এটা শেখার মতন, অ্যান্ড আই থিঙ্ক এটা খুব এডুকেটিভ এখনকার জেনারেশনের জন্য। এখনও আমরা যদি দেখতে ভালোবাসি, বাচ্চাদের তো একদম মানে একটা নতুনত্ব জিনিস পাওয়া। এবছর তাহলে ফুচকার কম্পিটিশনটা হবে, বলো? মন্দ হয় না হলে, কম্পিটিশন হবে না, কিন্তু মজা করে দুজনে মিলে একদম 50টা পার করে দিতে পারবে কি কৌশালী? আমি ফাস্টিং করে নেবো, দেখছি, চেষ্টা করছি। আমার কাছে অনায়াস, এটা জল ভাত আমার কাছে 50টা কিছু নয়, 50। তাহলে মল্লিক বাড়িতে এবার কৌশালীকে আমরা দেখতে পারলেও দেখতে পারি। হ্যাঁ প্লিজ দেখো না, আমি যাবো অফকোর্স, একদম একেবারে নিশ্চয়ই একদম। হ্যাঁ কিন্তু দরজা বন্ধ করে রাখবো আমরা। বলো। বলা হয় এবং এটা ডেফিনেটলি মানুষ সেটা বিলিভ করে, প্রত্যেক নারীর মধ্যে মা দুর্গা বিরাজ করে। যখন তুমি সত্যি সত্যি একটা মা দুর্গার একটা অঙ্গে একটা রূপের অভিনয় করছো, যখন পারফর্ম করছো, তখন নিজের আত্মশুদ্ধি বা আত্মউত্তরণ কতটা ফিল করেছো? আমি সেটাই বলছিলাম যে গায়ে কাটা দিয়েছিল যখন আমি পারফর্ম করছিলাম, বিকজ তোমাকে এটাকে বিশ্বাস করতে হবে যে তুমি এই চরিত্রটা করছো, তবেই তুমি করতে পারবে।
মানে এটা এরকম কোনো মানে ফিল্মি ক্যারেক্টার না যে আমরা রোম্যান্স করছি, অ্যাকশন করছি, সেভাবে হয়ে গেল। মানে এটা একদম আলাদা একটা অনুভূতি। সো এটাকে বলে বোঝানো খুব ডিফিকাল্ট যে আমি কি ফিল করেছি, কিন্তু এটুকু বলবো আমি যতদিন বেঁচে থাকবো আমার সাথে থাকবে এই অভিজ্ঞতাটা। মাতৃরূপেণ সংস্থিতা আসছে মহালয়ার পূর্ণ লগ্নে ভোর 5টার সময় 21শে সেপ্টেম্বর স্টার জলসা নিশ্চয়ই দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগবে। পৃথিবীর